আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলেছেন নবী মারা যাবেন। কোরআনে এসেছে মারা গিয়েছেন, এই কথা কেউ যদি দাবি করে কোরআনে আছে সে মিথ্যা কথা বলতে পারে। এটা তো অসম্ভব। এরকম কথা বলাটাও একটা কেমন যেন মনে হয়, একটা বোকামি ধরনের হয়ে যায়। এক নম্বর পয়েন্ট হচ্ছে যে কোরআনে কারীমের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলেছেন নবী মারা যাবেন। কোরআনে এসেছে মারা গিয়েছেন, এই কথা কেউ যদি দাবি করে কোরআনে আছে সে মিথ্যা কথা বলবে। মারা যাবেন এই ওয়াদা করা হয়েছে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে বলেছেন, জি আচ্ছা, হাদিসে রাসূলের জবানে মারা গিয়েছেন এই মর্মে কোন হাদিস অসম্ভব। রাসূল মারা যাবেন এই কথা এসেছে। মারা গিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য এবং পরবর্তীতে উম্মতে মুসলিমা সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা প্রমাণিত। তো আমাদের দাবি হচ্ছে রাসূল মারা যাবেন এই কথা কোরআনে এসেছে, যাবেন এই কথা রাসূলের জবানে হাদিসে এসেছে, গিয়েছেন এই কথা কোরআনেও আসে নাই, হাদিসেও আসেনি। সাহাবায়ে কেরামের ইজমার মাধ্যমে এবং পরবর্তীতে মুসলমানদের ইজমার মাধ্যমে প্রমাণিত রাসূল মারা গেছেন। উনি একটা কথা বলছিলেন যে কোরআনে আল্লাহ বলেছেন মাইত, মরে যায় নাই, মরে যাবে বলেছে, যাবে, হ্যাঁ মরে যাবে বলা হয়েছে, মরে গেছে বলে নাই। এই কথাটা আমি মনে করি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে কোরআন নাযিল হয়েছে, তো ওনার জীবদ্দশা অবস্থায় কিভাবে তুমি মরে গেছো নবী এরকম কোরআনের আয়াত নাযিল হবে? এটা তো অসম্ভব। এরকম কথাটা বলাটাও একটা কেমন যেন মনে হয়, একটা বোকামি ধরনের হয়ে যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে, আর ওনার উপরে এরকম আয়াত তো হইতে পারে না তুমি মরে গেছে। এটা বাস্তবতা হলো মাইত, আর বাস্তবে দেখা গেল উনি মারা গেছে।